দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নয়, দেশে প্রস্তুত। বিষয় হলো তিনি দেশের একটি সম্পদ। আবার তাকে যদি এককভাবেই বলি যে তিনি এককভাবেই দেশের সম্পদ, তা না। আমার কাছে যতটুকু উপলব্ধি যে এই পরিবারটাই দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। এই পরিবার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের পরিবার থেকেই গণতন্ত্র মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে নিয়ে আজকে আপনি বললেন, তার নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসছিল। এবং তারপরে আবার ১১ সরকারের সময় ষড়যন্ত্রমূলকভাবে তাকে কারাগারে নেওয়া হয়, গ্রেপ্তার হন। অমানসিক নির্যাতন এই পরিবারটার উপর গিয়েছে, এই পরিবারের উপর গিয়েছে। একদিকে তার বড় সন্তান, জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে গ্রেপ্তার, এবং এই পরিবারের উপরে যে জুলুম নির্যাতন, এই নির্যাতনটা কিন্তু শুধু এই শেখ হাসিনার শেষ সময় না, এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তাকে হত্যা করা হলো। এবং সেই ধারাবাহিকতার পথ ধরে সর্বশেষ, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের ঘোষককে হত্যা করার পর থেকে পর্যায়ক্রমে একটার পর একটার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জালের মধ্যে আবদ্ধ করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তার সন্তান তারেক রহমানকে। এবং স্বৈরাচারী ১১ সরকার পতনের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকেও বিদেশে যেতে হয়েছে একমাত্র একটি সুচিকিৎসার জন্য। সেই চিকিৎসারত অবস্থায় তার বিরুদ্ধে অনেক মামলা দিয়ে তাকে দেশান্তরিত করে রাখা হয়েছে। পাশাপাশি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ২০০৯ সালের পরের নির্বাচনের পরে ১৪ সালে নির্বাচন, ১৮ সালে নির্বাচন, সেই নির্বাচনগুলির বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা নিয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে যেমন করে বলেছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি মাঠে আছি, মাঠে থাকবো, রাস্তায় থাকবো, জনগণের পক্ষে থাকবো, গণতন্ত্রের প্রশ্নে কারোর সাথে আপোষ করবো না। যে কারণে তাকে কারাগারে নিয়েছিল সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এবং সেখানে নিয়ে তার উপর যে